আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, যে ভিডিওটা এখন শুরু করতেছি, এদের বাড়ি হলো বগুড়ার সারিয়াকান্দি। ওখান থেকে আসছে। এখন আমরা শুনবো আসলে তার ইতিহাসটা কি হয়েছে, বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। বগুড়ার সারিয়াকান্দি থেকে আসছে। বগুড়ার দধিও খাবো আমরা এখান থেকে, দেখি বগুড়ার দধি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি আমার বাবা পাঠাইছে না? আপনার বাবা পড়েছে। আপনার নাম কি? নাম, হ্যাঁ। আপনারা কে পাঠাইছে? হ্যাঁ, কে পাঠাইছে? এই, কে পাঠাইছে? আপনারা পাঠাইছে কে? এই যে দেন, এটা কিছু নাই, লাঠি এটা দিয়ে শুধু আপনার একটু সাহায্য করুন। কারণ কে পাঠাইছে আপনারে? বাপে পড়েছে কইলেন ওর নাম। এই, কে পাঠাইছে? আমার বাপে? বাপে কোন জায়গাতে পাঠাইছে? বাপে কথা বলো না কেন? একটু আপনি ওষুধ দিয়ে এলো না। আগুন ধরেন না, কোন এলকম হালকা একটু ওষুধ দিলাম। কোন সুন্দর ভাত খাওয়া তো যে গরু মাংস দিয়ে ভাত খাবেন না? গরু খাবেন? গরু মাংস দিয়ে ভাত খাবে কইছে। গরু মাংস। কি নাম আপনার? ভাত দিতাম আগে, দুপুরে খাওয়া নেই। আরে কবিরাজ বাড়ি কই? বগুড়া। যে পাঠায় কি জন্য পাঠায় বলেন তো? কথা বল না গাই, কি জন্য পাঠায় কথা কবেন আপনি? কেন পাঠায়? এর কাছে কেন পাঠায়? কথা বলো না কেন? এই, কি জন্য পাঠায় এর কাছে? এই মায়া কি কোনো কবিরাজের ক্ষতি করছে? তাহলে কি জন্য পাঠায়? কবিরাজের কাছ থেকে কে পাঠায়? রুবেল। রুবেল কে? নারে পছন্দ করে। ও, রুবেল পাঠায় না? কি জন্য? রুবেলের লগে মেয়ের লগে কি শত্রুতা আছে? তাহলে কি পছন্দ করে? মানে অন্য জায়গায় বিয়ে হইতে দিব না? অন্তিমে তো বিয়ে তো হয়ে গেছে, সংসার করতে দিব না, এই জন্য পাঠা কবিরাজের কাছে। মুক্তি গান কবিরাজের বাড়ি কই? বগুড়া। কোন জায়গা? সাইদাকান্দি। কোন জায়গা বল? চর কান্দি। চরের ভিতরে শঙ্করপুর চর। ও শঙ্করপুর। আচ্ছা, কিছু না এই চর কান্দি শঙ্করপুর। ঠিকানা কি? শঙ্করপুর দারাবেশ্যা, সঠিক? জি। আচ্ছা, সারা বিশ্বে দারাবেশ্যা। কোন নাম কি? কবিরাজের নাম কি? গোলাম সরকার। এই তো পেয়ে গেছে, এবার পেয়ে গেছে। শঙ্করপুর দারাবেশ্যা গোলাম সরকার। বুঝছেন? লিখে রাখেন। কাগজটা দেন তো, কাগজটা দেন। বগুড়া সারিয়াকান্দি না? বগুড়া সারিয়াকান্দি শঙ্করপুর শঙ্করপুর ধারাবাস্যা দারা সকাল ধরে খান না কিছু? দারাবেশ্যা গোপালপুর না কি বলো? গোলাম সরকার দারাবেশ্যা গোলাম সরকার। মুসলমান না? হ্যাঁ, গোলাম সরকার ওই থাকে গুছারের ভিতরে। এইভাবে এটা কয় নং ওয়ার্ড? হ্যাঁ, 4 নং ওয়ার্ড। ঠিক আছে না? এটা সঠিক? হ্যাঁ, হ্যাঁ, ভাত খাইবা? হাই রে ভাত সালাম। খাবো, ওই যে আমি আর ওসি মানুষ, আমার সম্পর্কে একটু ভালোভাবে বলা যাইবে? বিয়ে করবো না? বিয়ে করবো, মাই তো পছন্দ হয় না, কারে করবো? কি না, আবার বলো।
ভালো করে বলো, সমস্যা ডাব্বা পছন্দ হয় না এটা কয় বিয়ে করে জায়গা ধরে লিছে নেই। পছন্দ হয় না কি করবো, আমি ওসি মানুষ, আমি ফার্স্ট ক্লাস অফিসে পার্লারে যাও পার্লারে কি করবো, সাজুগুজু করো সাজুগুজু করবো, চুল তো খাইয়ে লাইছে, এটা কিটা খাইছে বলো? ভালো জায়গা ধরে লিছে হ্যাঁ টাকে কিটা খাইছে, এই টাক হয়ে গেছে কেন বলো? এটা তো হরমোন টরমোন এ শেষ, ধরে লিছে তো হরমোন টরমোন শেষ, এই যে সারাই চুল ধরে নাই। লিছে এই যে এটা মোটামুটি ভাই একটু দেখো না ভাই, এটা জান ধরে লিছে এবার এটা ওই মোটা এ আমার চুলের দিক টাকাও না ভাই প্লিজ। ক্যাপসারাই ধরে লিছে এই কটাই যে টাক হয়ে গেছে, হরমোন নষ্ট করছে। জুতো দিয়ে দূরে ভিডিও দিতে হইবে যদি তুই কারে 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 তোর মাথায় কে দেবে? হ্যাঁ তোর চালু বাপ, মার হ্যাঁ, তোমার বাপ আমার বাপ কেডা, তোমার আব্বা আব্বা কেডা? যেটা তোমার আব্বা সেটাই এটা কোন 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 আব্বা, জন্মদাতা না গো না? এটা কোন আব্বা? তোমার কয়টা মানে আব্বা আপনার নাম কি? ক্লিয়ার করে বলতে হবে তো, বুঝি নাই, মাথায় মগজ আচ্ছা কম। এখন ওনার যেহেতু আপনি টুপি অবস্থায় বলে রয়েছেন যে এই অবস্থা, আপনি একটু কি ওনার একটু উপকারটা করে দেন না? ওনার এই বিভিন্ন ঝামেলা আছে তো, একটু পারিবারিক একটু মেরি ঝামেলা আছে, একটু উপকার কি করা যাবে? আপনি হিন্দু না মুসলিম? হিন্দু। হ্যাঁ ভাইয়া একটু রিকোয়েস্ট করতেছি, অনেক একটু কষ্ট আছে, আপনি আমার যদি কি- হিন্দু মানুষ করতে পারেন। বর্তমানে সমস্যা তো আছে, কিন্তু আমার লাইফে কি প্রথম কেউ কোনো ক্ষতি করছে কিনা? একটু বলেন, আপনি পারবেন, আর বোরকা নষ্ট করেন না। বলেন বলেন, থাক থাক একটু উড়ে হ্যাঁ, থাক একটু সেবাটা এনে করেন। দিন, সমস্যা নেই। তাহলে আমি বাধ্য বাদ দিতাম, বাদ দিলে কবেন মানুষের সাথে বাতলে গেছে হাসাই গেছে। মিথ্যা কথা বলে চুপ আচ্ছা ভাত খাও, আমরা একটু সরিয়ে ধরি, ভাত খাও, সমস্যা কি? আমরা সবাই বাঙালি। জীবনের প্রথম বাত মানুষের প্রথম তো একটা আর না অল্প মাত্র করতে হবে। ইয়েতে খানা শেষ হয়েছে তখন 2টা হয় 1:30 বাজে। আচ্ছা বাতের পরিবর্তে অন্য কিছু জুস টুস খাবে জুস আনি দিই এই পাশে দোকান আছে, অন্য কিছু খাওয়াই? ভাত নাই আমি খাওয়াই, আমি তো ওসি মানুষ, আমার আচ্ছা, উনি খাওয়াবে। আমি আমার পক্ষ থেকে খাওয়াই। এ দাদা কি খাবেন আপনি বলুন কি খাবেন? আপনি বলেন দাদা কি খাবেন? ভাত ভাত তো নাই দূরে। এ হুজুরের এখন দূরে- বাজে 4টা সময় বাজে খারাপ, আর হুজুর 60টা হ্যাঁ 60টা বাজে গেছে তো। আপনি আরো আগে আইতেন ভাত খাওয়ার জন্য ইচ্ছা ছিল দুপুরে খাওয়াইতাম না, মা আমার আজকে দিছো গরুর গোস্ত দিয়ে ভাত আর দিছে। তোমার ভুড়িটা মোটেও নাই সামনে দাও হাই রে দাদা আপনি কি কি অন্য কিছু খান আপনি? আনাই বোর্ডিং তো আটকানো, ওই দেন দরজা আটকানো না দাদা ভাতই খান। এই দাদা এই যে আমাকে ভালো জুস আছে লই আই জুস কেক ভাত তো নাই দাদা। আচ্ছা শোনেন, এই যে মাথা উঠেন শোনেন, আচ্ছা যাও কোন খানা যেহেতু নাই এখন কি করব, হোটেলও নাই এখন দূরে, অনেক দূরে, একটু কিছু দোকানতে খান। হ্যাঁ আচ্ছা যাও, এটা পরে আমরা দেখতেছি, দেখি আপনার খানার ব্যবস্থা করুন, আমি সেই সিস্টেম করে দিয়ে যাইতেছি। শুনুন এখন আমরা কিভাবে এটা সমাধান করতে পারি বলেন? হ্যাঁ আরে পাথর সব লিস কোন কিভাবে করতে পারি বলেন? আমি তো জানি আপনি জানেন না, আমি যদি সমাধান করি, আপনাকে বিভিন্ন সিস্টেম করি, আপনার কোনো দাবি দেওয়া আছে? হ্যাঁ নাই তো, কারণ আপনার তো কোনো দোষ নাই, আপনার পাঠা। আপনার নাম জানি কি বললেন দাদা? কি নাম জানি আপনি বললেন? রাজ রাজ। বাবারে এটা কি মহারাজ নাকি ওই যে ইন্ডিয়ান রাজ কি জানি নায়ক আছে এটা? মদির আছে হ্যাঁ কোন রাজ আপনি? হুজুর, নম্বরটা ভাইজান নম্বরটা নিয়েছেন? হ্যাঁ। দাঁড়ান, আমার কি প্রথম কোনো কেউ ক্ষতি আছে কিনা একটু বলেন তো। একটু বলেন, ক্ষতি নাই? হ্যাঁ, ওর কি জিন- আমার এক জায়গায় গেছিলাম তো বলে দূর থেকে আকর্ষণ করে, কোনো পরি বিয়ে হইতে দেয় না, ভালো কোনো চাকরিতে আগাইতে দেয় না, বা কোনো ওই যে বিয়ে টিয়া স্থির না, লাইফটা তো নষ্ট হয়ে বিয়ে করছে বাচ্চা আছে কই বাচ্চা? হ্যাঁ বাচ্চা আছে কই, আমার বলো তোমার পেটের ভিতরে কই, আমার পেটের মধ্যে কই বাচ্চা? হ্যাঁ দুষ্টমি করতেছে মনে হয় না? এই আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলি, এখন যদি আপনাকে আমি শহরে দিয়ে আপনার দাবি দেওয়া নাই তো, আর আপনার ভাত খাওয়ার যদি ব্যবস্থা করে আপনি ওনাদের সব একটু বলে দিবেন, সব বলবেন বিস্তারিত। আচ্ছা উনি ভাতের ব্যবস্থা করতেছে, আমি সিস্টেম করে দিতে আসি, আমি আবার অনেক দূরে যাবো, ঠিক আছে? উনি বিস্তারিত বলবে, বলার পর আপনার যা যা করণীয় করে দিবেন, করবেন তো? যান দাদা যাইতে আমার একটা বিয়ে করে দিন যান, ওকে কে? হ্যাঁ আসো তো আসো, এ রাজদা রাজদা দে। আস্তে 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 কি অবস্থা কি বসতি করলো বসো। দেখেন তো
এই ছেলেটা কি কোনো জিন বা বা মানুষের ক্ষতি করছে দেখেন তো। দাদা একটু তাকান। এই যে দাদা, আর দাদা বলতে পারবে, দাদারা পারে ভালো বলে। এই যে আমি এগুলো পারি না, হ্যাঁ পারি না। বলেন, ওনারটা বলছেন, ওনারটা বলেন না একটা। আপনাদের এবার গরু গোস্ত দিয়ে ভাত খাওয়ামু। গরু গোস্ত খাওয়াইব। এই যে আমার বড় বোন, যাও। খাওয়ার পরে বলবো না, বলবো নাম। এর একটু দেখেন না, গরিব মানুষের গরিব মানুষ, এরা বরিশাল যাবে। জানি জানি। বল, আপনি এই রুগী দেখে শেষ করেন, তুই না ফ্রিলি ভাত খাবেন একবারে। এর একটু দোয়া করেন, এর প্রতি একটু দোয়া করেন। হ্যাঁ কোন একটু বলেন। বলেন না, কিন্তু মানুষের নাকি জিন যেতে বলেন, আপনি দেখে দেখান না, আর এমন রাগ করেন কেন? এর দিকে একটু তাকান, দেখেন এর এই খিদে লাগছে। গরিব মানুষ মানে খায় না, আজকে সারাদিনের লোকে তো খাওয়ার সুযোগ পায় না। এখানে আইসে কত আইসে তো অনেকে, কয়টার দিকে আইসেন আপনারা? আচ্ছা তুমি কয়টা কি আছে? যান দুধ দিয়ে দেন। সবজি? যান যান যান, বাবা- সবজি দিয়ে হইব। ওই বাবা যান, 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 যান। দুধ দিয়াই বেশি না, অল্প করে নিয়ে আসেন। এই টাঙালো যান না না, বাসা, এই মহিলার বাসা, বাড়িতে বাসাতে আছে। দেই একটু দয়া করেন, এ তো গরিব মানুষ, কয়েন দিনই এসে কিভাবে, ও তো জানেন সবকিছুই। কীর্তি কি হলো? আস্তে আস্তে দেখেন। এটা তো শেষ, কাজ শেষ। হ্যাঁ, শেষ। এই যে শঙ্কর ইয়া কি বা দাদা রাজ রাজ রাজ, ওই যে ওইদিকে দেখেন, এই যে ওইটা দেখেন, ওইটা কি সমস্যা? কবেন না, ভাত খাওয়া ছাড়া কইবেনই না। শালার মুর্শিদ। আরে সব পাথর উঠে লাইলে তো। ও টা পাবেন না, পাথর উঠে লাইছে। আবার একটু জিগান বাতান থেকে গেছিলাম পরে ভাত আনতেছি আমরা, কইবেন না কিছু? আমরা সত্য আমরা মানতেছি। হ্যাঁ, ভাত খাওয়া ছাড়া কিছু করবেন না। হ্যালো ভিউয়ার্স, উনি আসছেন বগুড়ার সারিয়া কান্দি। কামেরটা ওইটি মনে হয় দেখছেন, এখানে ভালো দিয়ে গেছে। বগুড়ার সারিয়াকান্দি, শঙ্করপুর, ধারাবাইশা, এখান থেকে আসছেন উনি। ওনার জীবনে একটা ভুল হয়ে গেছে, যেটা হলো সম্পর্ক হচ্ছে একটা ছেলের লগে। রুবেলের সাথে হ্যাঁ, রুবেলের বিয়ে ওর সাথে আর হয় নাই, কিন্তু আসলে কি হয় না বলতে, হয়তো এরা দেয় না, গার্জিয়ান হয়তো এরকম কিছু। এখন তার বিবাহ হয়েছে, আর একটা ছেলের সাথে আছে এখানে। এখন যেই ছেলের লগে সম্পর্ক ছিল, ও বলছে অন্য জায়গায় সংসার করতে দিবে না, এই জন্য এখন তার উপরে চালান করছে। এখন যিনি চালান আছে ওনার নাম হলো দাদা জিন, হিন্দু। খুবই সুন্দর। হ্যাঁ, তো যাও, আল্লাহ জেনা যে কবিরাজ চালান করছে, হয়তো ওনার দোষ নাই, হয়তো টাকা পাইছে সাইডে দিচ্ছে। কিন্তু যিনি গেছেন আর একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য বিবাহ হয়েছে, সম্পর্ক হতেই পারে, কিন্তু বিবাহ হওয়ার পরও তার এটা সমাধান করা সম্ভব না। তো যাও, এই রাজ ভাই আপনাকে ধন্যবাদ। এখন আমরা কি করলে মেয়েটা ভালো থাকতে পারে বলেন তো একটু ভাই? আরে সব উঠে লেতেছে, এটা উঠে না, বলেন। নষ্ট হয়ে যাবে না? এই পাথরটি সব উঠে লেতেছে, বলেন বলেন। আমি বলতাম, আমি যদি আপনার এখন লাইন কেটে দিই, আপনার সমস্যা নাই তো? ধন্যবাদ। আচ্ছা, বাদ খাওয়া হচ্ছে। এই যে কি দিয়ে আনছে